وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا বান্দা যা করে খেয়াল করুন একটু অনুক মানে এই কণ্ঠনালী এই যে গ্রীবালগ্ন এই কণ্ঠনালী গ্রীবালগ্নের মধ্যে আল্লাহ তাআলা সিসি ক্যামেরা ভিডিও সিসি ক্যামেরা ফিট করে রেখেছেন বনিল মুস্তালিক গোত্রের সর্দারের হাতে দুইজন ব্যক্তি খুন হলো বনিল মুস্তালিক গোত্রের সর্দারের হাতে হঠাৎ করে দুজন ব্যক্তি খুন হয়ে গেল খুন হওয়ার পরে ওই সময়ের নিয়ম ছিল যদি এই খুনিকে পাওয়া না যায় ওরা এবং আমরা উভয় মিলে আমরা এই মুক্তিপণটা দিয়ে দিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের কাছ থেকে রক্তপণ আদায় করলই দাও আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বিধান করেছেন ওয়াল আইনা বিল আইনি ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস কোন মানুষ যদি কোন মানুষের নাক নষ্ট করে দেয় তার নাক নষ্ট করে দিবা আল্লাহ বলে এটা হলো জুরুহা কিসাস এটা হলো আমার বিধান হত্যার বদলে হত্যা আইনা বিল আইনি চোখের বদলে চোখ আনফা বিল আনফি নাকের বদলে নাক উযুনা বিল উযুনি কানের বদলে কান সিন্না বিস সিন্নি দাঁতের বদলে দাঁত এই যে একটা বিধান ছিল তাহলে হত্যার বদলে হত্যা অথবা যদি মাফ করে দাও তাহলে তোমরা কিছু রক্তপণ আদায় করতে পারো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তপণ মুসলমানদের কাছ থেকে আদায় করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন যাই দেখি কাফেরদের কাছ থেকে এই রক্তপণ আদায় করা দরকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রক্তপণ আদায় করার জন্য কাফেরদের মজলিসে গেল ওদেরকে বলা হলো এই ঘটনা তোমরাও রক্তপণ দাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ঘরের মধ্যে বসানো হলো ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে বসুন আমরা রক্তপণ আদায় করে নিয়ে আসছি কিন্তু দেখা গেল এই ব্যক্তিরা ওরা বাইরে গিয়ে পরামর্শ করলো শোনো মুহাম্মদকে তো আমরা খুঁজছি ওকে হত্যা করব আজকে তো আমরা সুবর্ণ সুযোগ পেয়ে গেছি আমাদের হাতে শিকার চলে এসেছে এখনই হত্যা করার সুবর্ণ সুযোগ সম্মানিত উপস্থিতি ওরা বাইরে গিয়ে শালা পরামর্শ করলো শোনো ওই উপরে কি উঠবে উপরে ওঠে ভারী একটা পাথর মুহাম্মাদের মাথার উপর মস্তকের উপর নিক্ষেপ করবে একেবারে মুহাম্মদ দুমড়ে মুচড়ে যাবে এই পরামর্শ যখন করতেছিল দীর্ঘ সময় ওরা আসে না কে হত্যাটা করবে এই সলা পরামর্শ করা তারা করতেছিল ইতিমধ্যে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দ্রুত আপনি উঠুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত লম্বা পায়ে উঠলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল শামাইলে তিরমিজি আপনারা পড়ে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দ্রুত করে হাঁটতেন সাধারণত যদি কোন মানুষ আস্তে আস্তে হাঁটে তাহলে একটু নবাবী জমিদারি ভাব বাবা আসে ভিতরে অহংকার আসে দ্রুত হাঁটলে ভিতরে অহংকার আসে না শামাইলে তিরমিজির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়া কেমন ছিল তার কথাটা কেমন ছিল তার বসাটা কেমন ছিল চুলগুলো কেমন ছিল তার দাঁতটা কেমন ছিল সবকিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো কাজগুলো দৈহিক সব জিনিসগুলো এর মধ্যে ফুটে তোলা হয়েছে এটা পড়বেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দ্রুত গতিতে হাঁটতেন যখন তিনি দ্রুত গতিতে হাঁটলেন ইশারা করলেন অন্য সাহাবীদেরকে অনন্য সাহাবীরা দ্রুত গতিতে হাঁটতে হাঁটতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলে আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের জন্য ফরমান জারি করলো 10 দিন সময় দিলাম যদি না যায় তাহলে ওদেরকে যেখানে পাবে সেখানে ওদেরকে সাইজ করবে বন্ধুরা
আমার আমি বলতে যাচ্ছি, যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিপদের সম্মুখীন হয়েছেন, প্রশ্নের সম্মুখীন হয়েছেন, আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিলেন তিনজন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে রাসূল কিনা এটা পরীক্ষা করার জন্য বলল যে শোনো, মুহাম্মদ রাসূল কিনা, মুহাম্মদ তো এই কথা বলে ওই কথা বলে, তো পরীক্ষা করা যায় কি? বলল যে শোনো, তোমরা মুহাম্মদকে গিয়ে এই প্রশ্ন করবে। ইহুদি দুইজন আলেমের কাছ থেকে প্রশ্ন শিখে আসলো যে মুহাম্মদকে গিয়ে এই প্রশ্নগুলো করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন। এই কোরআন যদি খেয়াল করেন আপনারা দেখবেন, ইয়াসআলুনাকা বলে আল্লাহ তাআলা 14টা আয়াত 14 জায়গা নাযিল করেছেন। ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ কি জিনিস? ইয়াসআলুনাকা আনিল মাইজ, হায়েজ কি জিনিস? ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, চন্দ্র সম্পর্কে জানতে চায়। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আল্লাহর রাস্তায় কি পরিমাণ কোন জিনিস ব্যয় করতে হবে এটা জানতে চায়। কোরআনুল কারীম আপনারা এখনই একটু খেয়াল করে দেখবেন, ইয়াসআলুনাকা বলে আল্লাহ তাআলা 14 জায়গায় ওহী নাযিল করেছেন, এই শব্দ ব্যবহার করেছেন ইয়াসআলুনাকা। তার মানে হে রাসূল, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে, প্রশ্ন করে, আপনি প্রশ্নের সম্মুখীন হয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই যেভাবে প্রশ্নের সম্মুখীন হয়েছেন, কারণ মানুষের তো ইলম সামান্য, অল্প না বেশি, মানুষের ইলম অল্প না বেশি। আল্লাহ তাআলা এই জায়গায় বলছে সালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি তো মানুষকে সামান্যতম জ্ঞান দিয়েছি, যেহেতু মানুষের জ্ঞান সামান্য, এজন্য দেখবেন অনেক মানুষ মসজিদের মধ্যে ঢুকে সুইচ চেনে না, কোনটা ফ্যানের সুইচ, কোনটা লাইটের সুইচ চেনে কি? নিজের বাড়ির মধ্যেই সুইচ চেনে না, অথচ এই মানুষটা বলে সব জানি, বলে না? এখান থেকে বোঝা যায় ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আল্লাহ তাআলা মানুষের সামান্যতম জ্ঞান দিয়েছেন। বন্ধুরা আমার, এই সামান্যতম জ্ঞান যে কত জ্ঞান। আজকে আপনারা অনেকে যুদ্ধ দেখেছেন, যুদ্ধে দেখবেন মিসাইলটা ঠিক এমন জায়গা, ওরা কম্পিউটারের কিবোর্ড টেপে এমন ভাবে টেপে সেই ইসরায়েল থেকে ফিলিস্তিনে মারে, আপনার ইরান থেকে এমন ভাবে ইসরায়েলের মধ্যে মারা হচ্ছে, হুতিরা দেখবেন এমন ভাবে তাক করে করে মারে, যে জায়গা মারার কথা সেই জায়গায় মরে। একটা মিসাইল দেখলাম এমন ভাবে মারছে, সৈন্যরা আছে যেই ঘরের মধ্যে বড় সৈন্যটা আছে, এমন ভাবে কম্পিউটারের কিবোর্ড টিপে ওই মিসাইলটা মারলো, ওই সৈন্যটা মরে গেল, শুধু ওই রুমটা ভেঙে গেল, আর বাদ বাকি সব রুমগুলো ঠিক থেকে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন আমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি মানুষকে সামান্যতম জ্ঞান দিয়েছি। কিছুদিন আগে দেখলাম বিশাল বড় এক জাহাজ তৈরি করেছে 10 তলা। এই জাহাজের মধ্যে আপনার হলো ফুটবল মাঠ আছে মাত্র 4টা, বাজার আছে, অনেক কিছু আছে। ফুটবল খেলার মাঠ যদি 4টা থাকে, হারমোনি অফ দা সিজ, এই যে একটা বিশাল বড় জাহাজ তৈরি করলো, এত বিশাল বড়। আল্লাহ তাআলা বললেন আমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এই যে যুদ্ধ করছে, বেশ কিছু রাষ্ট্রের কাছে পারমাণবিক বোমা আছে, যেই বোমা ওই যে জাপানের হিরোশিমা নাগাসাকিমায় মারা হয়েছিল, আজও পর্যন্ত ওই এলাকায় যারা জন্মগ্রহণ করে, কিছু কিছু মানুষ বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে, প্রতিবন্ধী হয়ে। এর বিষক্রিয়া এমন, তেজস্ক্রিয়া এমন। এই যে দেখুন, এই যে রাসায়নিক গুলো পারমাণবিক বোমাগুলো রেখে দিছে, ঠিক মেজের মধ্যে যেভাবে কাঠিগুলো রেখে দেওয়া হয়, আল্লাহ তাআলা এত জ্ঞান দিয়েছেন মানুষকে, এত বুদ্ধি দিয়েছেন। এই জ্ঞান দ্বারা, বুদ্ধি দ্বারা এই আপনার পারমাণবিক বোমাগুলো রেখে দিয়েছেন।
বিজ্ঞানীরা বলেছে এই পারমাণবিক বোমা যদি পৃথিবীর ভিতরে ছেড়ে দেওয়া হয় তাহলে কমপক্ষে 138 বার এই দুনিয়াটা ধ্বংস করে দেওয়া যাবে। বিষয়টাকে লক্ষ্য করেছেন। অথচ আল্লাহ তাআলা বললেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, মানুষকে সামান্যতম জ্ঞান দিয়েছি। আবার এই পারমাণবিক বোমা কিন্তু সবার কাছে নাই। পাকিস্তানে কিছু আছে, ইন্ডিয়াতে আছে, ইসরায়েলের কাছে কিছু আছে, ইরানের কাছে আছে, আমেরিকা আছে, রাশিয়ার কাছে আছে, হাতে গোনা কয়টা রাষ্ট্রের কাছে আছে। দেখুন আল্লাহ বলেন আমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা, সেই সামান্যতম জ্ঞান দিয়ে কম্পিউটারের কিবোর্ড টিপে টিপে কিভাবে তারা যুদ্ধ করছে, কিভাবে কি করছে। আমি নবযান অ্যাপোলো নামে একটা বই পড়েছিলাম। আকাশে নবযান অ্যাপোলো নামে একটা যান পাঠানো হয়েছে মঙ্গল গ্রহে। কোনো তেল লাগে না, মোবিল লাগে না, অকটেন লাগে না, ডিজেল লাগে না, কোনো রকম জ্বালানি লাগে না, কোনো ড্রাইভার লাগে না, কোনো কিছুই লাগে না। আজ থেকে আরো 150 বছর আগে এটা কিন্তু আমাদের কাছে কল্পনীয় ছিল। আজকে আমরা ইমো, হোয়াটসঅ্যাপে বিভিন্ন ভাবে মোবাইলে দেখে দেখে কথা বলছি। আজ থেকে 10 বছর 12 বছর আগে আপনি চলে যান, এটা কিন্তু আমাদের কাছে স্বপ্ন ছিল। আমরা কল্পনা করেছি কিভাবে দেখে দেখে কথা বলা যাবে। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আল্লাহ মানুষকে সামান্যতম জ্ঞান দিয়েছে। এখানে দেখবেন হুজুররা ওয়াজ করবে, লাইভ চলে যাবে, ইচ্ছা করলে ওই লাইভে সারা পৃথিবীর মানুষেরা দেখতে পারবে কি পারে না? পারে না মুহূর্তের মধ্যে। অথচ আল্লাহ বললেন আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। ওই যে নবযান অ্যাপোলো 11, এই 11 যদি কোনোভাবে ত্রুটি বিচ্যুতি হয়, যান্ত্রিক কোনো সমস্যা হয়, পৃথিবীর জমিনে বসে এই কিবোর্ডটা চিপে কি করবে? কিবোর্ডটা টিপে কি করবে? ওই যান্ত্রিক ত্রুটি বিচ্যুতি গুলো দূর করে দিবে। পরম সুবহানাল্লাহ। ওয়া উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আল্লাহ মানুষকে সামান্যতম জ্ঞান দিল। অতএব আমার পকেটে কি আছে, আমার মোবাইলে কি আছে, আমার মনের কল্পনার মধ্যে কি আছে, আপনার জানা কোনোভাবেই সম্ভব না। এইজন্য আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠিয়েছেন। এই অ্যাপোলো নবযান দেখলাম মঙ্গল গ্রহের আশেপাশে ঘুরছে আর মাঝে মাঝে ছবি তুলে তুলে পৃথিবীর জমিনে পাঠাচ্ছে। দেখেন এইটা এই, এইটা এই, এইটা এই। আজকে প্রযুক্তির যুগ, কোরআন বোঝা সহজ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা মানুষকে সামান্যতম জ্ঞান দিয়েছে। এই জ্ঞান দ্বারা আজকে মানুষ কি করলো? আমরা অনেক দিন আগে, মানে 15-20 বছর আগে দেখছি আতাইকুলা হাই স্কুলের একটা কক্ষের মধ্যে, ঘরের মধ্যে, একটা রুমের মধ্যে একটা টেলিফোন ছিল। ওখানে মানুষ গিয়ে টেলিফোনে কথা বলতো। কিন্তু আজকে এখানে বসে সারা পৃথিবীতে আমরা মুহূর্তের মধ্যে কথা বলতে পারি। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। বন্ধুরা আমার, যেখানে ছিলাম আসুন সেখানে চলে যাই। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, রাসূল সালাম ইবনে হাতিম আনসারী আপনার কাছে যাচ্ছে, খবরদার ওর যাকাত আপনি গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন সালাম ইবনে হাতিম আনসারী চলে গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা ঘোরা নিলেন। আবার একদিকে মুখ ঘোরায় নেন, আর একদিকে মুখ ঘোরায় নাই। বারাকান্ত হৃদয় নিয়ে সালিম ইবনে হাতিম আনসারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে তার এলাকায় চলে যায়। কিছুদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে এখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি চলে আসলেন। ওই সালাম ইবনে হাতিম আনসারী একই অবস্থা। বিশ্বনবীর কাছে যে যাকাতগুলো নিয়ে গিয়েছিল আবু বকরের কাছে নিয়ে আসলাম। খলিফাতুল মুসলিমিন দয়া করে মেহেরবানি করে আপনি আমার যাকাত গ্রহণ করুন। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যাকাত যেভাবে গ্রহণ করেন নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেভাবে গ্রহণ করে নাই। আবার
হযরত আবু বকরের বিদায়ের পরে চলে গেল হযরত ওমরের কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঠিক একই ব্যবহার করেছেন। তিনি বলেছেন, বিশ্বনবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেই যাকাত গ্রহণ করে নাই, আমি ওমর ওই রকম না, আমি তো যাকাত গ্রহণ করতে পারি না। এরপরে তিনি চলে গেলেন। আবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তার সময় আসলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে ফেরত দিল। হযরত উসমানের সময় লোকটা ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বন্ধুরা আমার, আমি এই সংক্ষিপ্ত কথা থেকে আপনাদের বলতে চাচ্ছি, যারাই দুনিয়াকে প্রাধান্য দিবে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যা খুশি তাই করো, এই কাজগুলো করলে পরকাল হারিয়ে যাবে। যেহেতু এখানে পরকালের একটা হিসাব নিকাজ রয়েছে। বন্ধুরা আমার, এই সালাহ ইবনে হাতিম আনসারী যেই কাজটা করলেন, বলুন তো দেখি, ভালো করলো না খারাপ করলো? এখন তিনি আমলনামাটা কোন হাতে পাবেন? ডান হাতে না বাম হাতে? আল্লাহ তাআলা ওই ব্যাপারে বললেন, আম্মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন মানুষ বাম হাতে আমলনামা পাবে, তখন বলবে, আহারে ইস, ইয়াকুল ইয়া লাইতানি, আহা, আফসোস করে করে বলবে, আল্লাহ, যদি আজকে আমার এই কিতাব দেওয়া না হতো, যদি আমার এই আমলনামা দেওয়া না হতো। আল্লাহ তাআলা এখানে কিন্তু কিতাবের কথা বলেছেন, খেয়াল করবেন। পরীক্ষার হলে কিন্তু কিতাব দেওয়া হয় না, পরীক্ষার হলে দেওয়া হয় কয়েকটা পেজ বা পৃষ্ঠা। আল্লাহ তাআলা কিতাবের কথা বললেন, আল্লাহ তাআলা কিতাবের কথা বেশ কয়েক জায়গা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ও কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। বান্দা যা করে, খেয়াল করুন একটু, উনুক মানে এই কণ্ঠনালী, এই যে গ্রীবালগ্ন, এই কণ্ঠনালী গ্রীবালগ্নের মধ্যে আল্লাহ তাআলা সিসি ক্যামেরা, ভিডিও সিসি ক্যামেরা ফিট করে রেখেছেন। এই যে এখানে যেই জিনিসটা লাগানো হয়েছে মহিলা প্যান্ডেলের মধ্যে দেখানো হচ্ছে, এরকম আল্লাহ তাআলা সিসি ক্যামেরা এখানে ফিট করে রেখেছেন। দেখুন আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে বান্দা যা করবে সব কিছু কিয়ামতের দিন কিতাব আকারে আল্লাহ তাআলা হাজির করবেন। পৃষ্ঠা কিন্তু না, আইএসডি মোবাইলের কথা আপনাদের মনে আছে? গ্রামীণ ব্যাংক আইএসডি ফোন দিত, ওই সময় 10 টাকা মিনিট ছিল। হঠাৎ করে মিস কল ধরা পড়লে 10 টাকা চলে যেত। ওই গ্রামীণ ফোনের একটা বিল আসতো মাস শেষে এরকম 10-15টা পৃষ্ঠা। সর্বনাশ, সুরে সর্বনাশ। আমি তো ওই যে ইউনুস মোল্লারে ফোন দিয়েছিলাম, আমি মিস কল ধরা খেয়ে গেছি। হুট করে 00 সেকেন্ড উঠলো, আমার 10 টাকা শেষ, 2 টাকা 30 পয়সা শেষ। এই হিসাবটা দেখা যায়, তখন আফসোস করে, আহারে যদি আমার এই মিস কলটা ধরা না খাতাম, যদি আমি মিস কল না দিতাম, তাহলে কতই না ভালো হতো। বন্ধুরা আমার, এখানে আমাদের শিক্ষা আছে। এই যে পৃথিবীর প্রযুক্তি, এই প্রযুক্তি সারা পৃথিবীর দিক থেকে বাংলাদেশের প্রযুক্তি অনেকগুলোই পিছিয়ে আছে। সেই পৃথিবীর প্রযুক্তি আরো আজ থেকে 20 বছর আগে যদি একটা মিস কল দেওয়ার পরে ধরা পড়ে যায়, আমার আল্লাহ তাআলার প্রযুক্তি সফটওয়্যার গুলো কত শক্তিশালী হতে পারে, এটাকে আমরা কখনো কল্পনা করেছি? সেই আল্লাহ মানুষের কান থেকে প্রিন্ট আকারে, কিতাব আকারে বের করে দিবেন। যখন এই কিতাবটা বাম হাতে পাবে, তখন বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি। ফায়াকুলু মানে তারা বলবে যারা বাম হাতে আমলনামা পাবে। আর বাম হাতে আমলনামা কারা পাবে এতক্ষণ আমরা বুঝে নিলাম, ওই ব্যক্তিরা বাম হাতে আমলনামা পাবে। তখন বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আফসোস করে করে বলবে, আফসোস করে করে বলে কোনো লাভ হবে না। আল্লাহ, যদি আজকে আমাদের মরণ শেষ হয়ে যেত, যদি আমাদের মরণটাই শেষ হতো, যদি আমাদের আজকে উত্তোলন করা না হতো, যদি আমাদের তোলা না হতো, বন্ধুরা আমার,
অনেক কিছু বলবে, কোনো কাজ হবে না। এরপরে দেখবে আমার তো দুনিয়া অনেক টাকা পয়সা ছিল, দেখি তো টাকা পয়সা কাজে লাগে না। আল্লাহকে টাকা পয়সা দিতে চাবে, তখন এই টাকা পয়সাও আল্লাহ তাআলা নিবেন না, কোনো কাজ হবে না, আমার টাকা পয়সা তো থাকবেই না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, যদি মানুষকে এরকম একটা সারা দুনিয়ার সম্পদ তৎসহ আর একটা সম্পদ যদি মানুষকে দিতে চায়, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মাহু, জামিয়া মানে সমস্ত দুনিয়ার মতো একটা দুনিয়া, ওয়া মিসলাহু মাহু মিসাল মানে অনুরূপ, অনুরূপ যদি আরেকটা দুনিয়া মানুষের করায়ত্ত করে দেওয়া হয়, যে এই দুই দুনিয়া তোমার, কিয়ামতের দিন আল্লাহ তাআলা দিয়ে দিলেন বান্দা তোমার, এই দুই দুনিয়া নিল মানুষ দুই হাতে, ও আমার আল্লাহ ধরো এটা গ্রহণ করো। আমার আল্লাহ এখন বলছেন মা তুকুব্বিলা মিনহুম, বান্দার এটা গ্রহণ করা হবে না। গ্রহণ কি করা হবে বলুন, একটু কথা বলুন, গ্রহণ কি করা হবে? মা তুকুব্বিলা মিনহুম, আমার আল্লাহ তাআলা বললেন বান্দার এটা গ্রহণ করা হবে না। ওই বান্দা তখন বলবে মা গনান্নি মালিয়া, আমার সমস্ত সম্পদ বরবাদ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। হালাকান্নি সুলতানিয়া, এরপরে দেখবে যে আমার একটু ক্ষমতা কাজে লাগানো যায় কিনা, দুনিয়ায় তো আমার অনেক ক্ষমতা ছিল, যখন ক্ষমতা কাজে লাগানোর জন্য প্রচেষ্টা করবে, তখন তার ক্ষমতা তো থাকবেই না। আল্লাহ তাআলা বলেন তার ক্ষমতাও সবকিছু বরবাদ হয়ে যাবে। হালাকান্নি সুলতানিয়া, সুলতান মানে বাদশাহী ক্ষমতা, তার সকল ক্ষমতা আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। এখন কি হবে? এখন হলো আমাদের জন্য কথা, যারা আছেন একটু খেয়াল করবেন। এখন কি হবে? আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে বলবেন, এই ফেরেশতাদেরকে বলবেন খুজু ফাকুল্লু, এই ফেরেশতারা ধর গলায় বেরি পরা রশি লাগা, খুজু ফাকুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, গলায় রশি লাগা, বেরি লাগা, জাহান্নামের মধ্যে ফেরেশতারা মারবে এক ঢেল। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুকু, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এখন জাহান্নামের মধ্যে পরে বানরের মতো হেসকে একদিকে টান, আবার আরেকদিকে টান। বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহ কত শক্ত কথা এখানে বলেছেন। এই জাহান্নামের মধ্যে ফেলে দেওয়ার পরে 70 গজ দীর্ঘ এক শিকল গলার মধ্যে পরায় দিবে। ওদিকে গেলে ঠান্ডা, ওদিকে চরম গরম উত্তপ্ত আগুন, সহ্য করা যায় না। আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেছেন জাহান্নামের আগুনগুলো এত উত্তপ্ত হবে, এত আওয়াজ করবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাকুম খাজানাতুহা লাম ইয়াতিকুম নাযীর। যেন জাহান্নাম ক্রোধে ফেটে পড়বে। সাধারণত দেখবেন যখন কোন জায়গা আগুন লাগে, এই যে কয়েকদিন আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগলো, আমরা বেশিরভাগ মানুষ বলি রাসায়নিক দিয়ে আগুন লাগাই দেওয়া হয়েছে, ওই যে এক জাতীয় পাউডার দিয়ে দাও 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 শব্দ, কি মার মার কাট কাট শব্দ। আল্লাহ তাআলা বলে জাহান্নামের আগুনগুলো এমন অবস্থা হবে রে বান্দা, মার মার কাট কাট শব্দ হবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, যেন জাহান্নাম ক্রোধে রাগে ফেটে পড়ছে। সাধারণত এই এলাকায় যেখানে আগুন লাগছে খেয়াল করুন, এমন ভাবে ফট ফট করে পড়ে, মনে হয় আমার উপর ঝাঁপিয়ে পড়বে। চিটাগাঙে আগুন লাগছিল, আপনাদের খেয়াল আছে কিনা খেয়াল করেন, পোর্টে আগুন লাগছিল। দেখলাম একটা ছেলে লাইভ করছে, লাইভ করতে 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 সম্ভবত 52 কি 57 মিনিটের সময় ওই লাইভ পড়ে গেল হাতের থেকে, চিৎকারের শব্দ হলো। বন্ধুরা আমার খেয়াল করেছেন কিনা, ওই ব্যক্তিগুলোর হাড্ডি পর্যন্ত পাওয়া যায় না, আগুনের কিতাব। এরপর আপনাদের খেয়াল আছে কিনা, লঞ্চের মধ্যে কয়েক বছর আগে আগুন লাগছিল, যখন ফায়ার ব্রিগেডের লোকরা এই লঞ্চের মধ্যে এই মানুষগুলো লাশগুলো উদ্ধার করলো, দেখলাম হাড্ডি পর্যন্ত পুড়ে গেছে। সম্মানিত উপস্থিতি, অতএব এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ধরাবেন,
কুযুবা কুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, এমন ভাবে নিক্ষেপ করবে আবার গলায় রশি লাগায় দিবে। দেখুন ছাগল কিন্তু পানিতে নামতে চায় না, যখন নামতে চায় না মহাজন মালিকের কাজ হলো পানিতে নামানো। অতএব জাহান্নামে কোন মানুষ যাইতে চাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য জায়গা বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামের মধ্যে হাকায়া হাকায়া ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের ফেরেশতা নিয়ে যাবে। অতএব জাহান্নামের ভিতরে জোর করে নেবে বন্ধুরা আমার। অতএব দুনিয়াকে প্রাধান্য না দিয়ে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, এই যে মাকাম মানে দাঁড়ানো, রবের সামনে দাঁড়িয়ে দাঁড়া, আল্লাহর সামনে ভয় দেওয়া, আল্লাহর সামনে হিসাব দেওয়ার দ্বারা ভয় রাখে। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের মধ্যে জায়গা করে দেব। অতএব খেয়াল করুন, এই যে তাকাদু তামায়াজ মিনাল গায়দ, জাহান্নাম ক্রোধে ফেটে পড়বে এমন আগুন, উত্তপ্ত আগুন। এই জাহান্নামের মধ্যে মানুষকে দিলে আল্লাহ তাআলা বলে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবেও না বাঁচবেও না। আগুনে লেগে যারা মরে গেল তারা তো কিছু সময় কষ্ট পাইল। ওই যে আপনারা দেখছেন কিনা গাজীপুরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কিছু মানুষ মারা গেল, শিশুরা মারা গেল, কিছু শিক্ষক মারা গেল। হয়তো আধা ঘন্টা 10 মিনিট, কারোর 20 মিনিট, কারোর 2 মিনিট 3 মিনিট কষ্ট পেজের পরে মারা গেছে। আল্লাহ বলে বান্দারা তো সহজ না, তো সস্তা না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবিও না বাঁচবিও না, মরাও না বাঁচাও না। তার মানে কি এত যন্ত্রণায় কষ্ট হবে, এত কষ্ট দেবে আল্লাহ তাআলা। জাহান্নামীদের এমন খাবার খাওয়ানো হবে, আপনারা সবাই সূরা গাশিয়া পড়ে দেখবেন। এই গাশিয়ার মধ্যে আল্লাহ তাআলা এত কঠিন কথা বলেছেন। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা যাক্কুম ফলের কথা বলেছেন। বন্ধুরা আমার, এই জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন। যারা পরকালকে প্রাধান্য না দিবে, দুনিয়াকে প্রাধান্য দিবে, আল্লাহ তাআলা তাদের জন্য এই শাস্তিগুলো বরাদ্দ করে রেখেছেন। আমরা কি এই শাস্তিগুলো পেতে চাই? কথা বলেন, চাই কি? তাহলে আমরা জান্নাতে যেতে চাই, চাইতো, তাহলে পরকালকে প্রাধান্য দিতে হবে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। যারাই আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয় রাখবে, ভয় রাখে, আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে জায়গা করে দিবেন। মায়েরা বোনেরা, আপনাদের জন্য 2 মিনিটে দুটো কথা বলি, এই দুটো কথা খুব খেয়াল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলার ব্যাপারে কথা আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক মহিলা সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখে, তাই না? জি। প্রত্যেক রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে, তাই না? হয় হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক নামাজ পড়ে, অনেক রোজা রাখে। ইয়া রাসূলুল্লাহ, যখন দান করে অনেক বেশি দান করে, তাই নাকি? হ্যাঁ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, যখন এই মহিলা অন্যের সাথে কথা বলে, কষ্ট দিয়ে কথা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই মহিলা জাহান্নামী। মায়েরা বোনের, আপনাদের জন্য এই একটা কথাই যথেষ্ট। আর একটাই যদি তারা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথা বলি, ইয়া রাসূলুল্লাহ, ওই যে উদাহরণস্বরূপ বলা যায়, এই কুমের গাড়ি পদ্মবেলা গোরস্থানের জন্য আমরা আদায় করতে গিয়েছিলাম। এক মহিলা মুঠে করে কয়টা ভিক্ষার মতো চাউল দিল, তাই নাকি? কয় হ্যাঁ। 10 টাকা বের করে দেয়, আমরা কই নেওয়াই লাগবে। 10 টাকা দিল, তার অনেক সম্পদ আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু যখন ওই মহিলা কথা বলে, অনেক মা বুড়া আছে দেখবেন, আব্বারে বলে, সোনারে বলে, বাজান বলে, কথা বলে। ইয়া রাসূলুল্লাহ, যখন ওই মহিলা কথা বলে, তখন সুন্দর ভাষা দিয়ে কথা বলে। আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তি, ওই মহিলাটা হলো জান্নাতি। মায়েরা বোনেরা, তার মানে এখানে আমাদেরকে হাবিবা রাহমাতুন মিনাল্লাহ লিন তালাহুম, আল্লাহ তাআলা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে রাসূল, আপনার আদর্শ হবে নরম, গরম হওয়া যাবে না। মায়েরা বোনেরা, কর্কশ হবেন না। অল্প দান করলে, অল্প নামাজ পড়লে, মানে ফরজ গুলো পড়লে, কিছু পারলেন নফল পড়লেন, দিলে ওয়াজিব পড়লেন, অল্প কিছু ফরজ, অল্প নফল রোজা, নফল নামাজ পড়বেন, অল্প দান করবেন। এরপরে যদি আপনি মানুষের সাথে সুন্দর আচরণ করেন, আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। আর অনেক কিছু কিন্তু মানুষের সাথে এমন ভাবে কথা বলে মনে হয় আর কোন লোক মানুষই না। আছেন এরকম মানুষ, এমন ভাবে কথা বলে মনে হয় আমি মানুষই না উনার কাছে। অতএব মায়েরা বোনেরা, আজকে আমার কাছ থেকে এই দুটা কথা নিয়ে যান। আর আরো দুজন বক্তা আছে, আরো কিছু নিয়েন। আমার কাছ থেকে দুটো কথা নেন। মানুষের সাথে যখন কথা বলবেন, সুন্দর নরম ভাবে কথা বলবেন। অতএব আমাদের দেশে কিছু ঝগড়াটি মানুষ আছে। মায়েরা বোনেরা, আল্লাহর রাস্তায় স্বভাব দূর করুন, মানুষকে ভালোবাসা শিখুন। আমার আল্লাহ তাআলা আপনাদের জন্য জান্নাতটা দিয়ে দিবেন, জান্নাতটা বরাদ্দ করে দিবেন। মায়েরা বোনেরা, আরো কিছু কথা বলাই তো যায়, যেহেতু কবর কেন্দ্রিক, কারণ হলো এই কবরে আমাদের কাজটাই হবে, কেউ আপনারে ঠকাইতে পারবে না। এত ভালোবাসার মানুষ বলবে যে না, এত দেরি করা যাবে না, এত দেরি করা ঠিক না, অথচ সব চাইতে আপনারে বেশি ভালোবাসে, কিন্তু তাড়াতাড়ি আপনারে দাফন করার জন্য প্রচেষ্টা চালাবে। ও মা বোন, এই জন্য দয়া করে মেহেরবানি করে শিরকের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। শিরকের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। আপনারা যেহেতু শিক্ষিত মানুষ, সবার হাতে মোবাইল, আপনার মেয়ের কাছে, ছেলের কাছে, বৌমার কাছে মোবাইল আছে। এই মোবাইল আপনারা বলবেন, আপনার কন্যা এবং পুত্র সন্তানদের বলাবেন কোন কোন কাজগুলো শিরক হয়, সেই কাজগুলো আমি শুনি। শায়েখ আহমদুল্লাহ স্যার অনেক ভালো ভালো আলেম আছে, বিশেষ করে শায়েখ আহমদুল্লাহর কথা শুনবেন। কোন কোন কাজগুলো, কথাগুলো শিকিরা শুনবেন। শিরকের সাথে কোনোভাবেই সম্পর্ক রাখবেন না মায়েরা বোনেরা। যেমন আমার অনেক মা বোনেরা বলে আল্লাহ, তারপরে নিচে আছে ইল্লাহ। আমার বাবাদেরাও বলে আগে আছে আল্লাহ, পরে ইল্লাহ। আল্লাহ থাকলে কোনো ইল্লাহ দরকার হয় না। কথা বলেন ঠিক ঠিক কেন বলেন? এগুলো বলা যাবে না। অনেক কিছু কথা আছে, কাজ আছে, যেগুলো শিরক হয়। এই শিরকের সাথে কোনো রকম সম্পর্ক রাখবেন না। যদি রাখেন, কারণ মা বোনদের দ্বারা বেশি শিরক হয়। চলে যায় হলো সেই মাজারে গিয়ে এমন সিজদা দেয়, মাজারে কচ্ছপের কাছে, গজারের কাছে, ওই যে মনে করেন আপনার ওই পাতিলের কাছে দেখি কিছু মা বোন শাহজালালের মাজারে গেছে, গিয়ে 20 টাকা 100-200 টাকার নোট বের করছে। বের করার পরে ওই যে বিশাল বড় সিন্নির ডেকচি আছে, এই টাকাটা ওখানে এরকম করে ডলা দেয়। এরপরে আবার তিনার পেট বাই করে সেখানে ডলা দেয়, আবার এখানে ডলা দেয়, আবার পেটে ডলা দেয়। কেন ডলা দেয়? এই কেন ডলা দেয়? বলে এই মার নাকি সন্তান হয় না, এখানে ডলা দিয়ে টাকাটা দিলে নাকি সন্তান হয়। এরকম কাজ আমি আমার এই দু চোখ দিয়ে দেখেছি। অতএব মায়েরা বোনেরা, সন্তান দিবার মালিক হলো আল্লাহ, দিবে হলো আল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম কে আল্লাহ সন্তান দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ সন্তান দিয়েছিলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 25 পারা সূরা যুকরুফের মধ্যে বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা। ইয়াশা মানে ইচ্ছা। আল্লাহ তাআলা এখানে বোঝাতে যাচ্ছে, বান্দারা শোনো, আমি আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছি, যাকে ইচ্ছা পুত্র, যাকে ইচ্ছা কন্যা, যাকে ইচ্ছা পুত্র কন্যা দুটোই দেই, আবার যাকে ইচ্ছা কোনোটাই দেই না। অতএব সন্তান দিবার মালিক আল্লাহ। খবরদার যদি এই কাজটা করে থাকেন মায়েরা বোনেরা বাবাজিরা, এই মুহূর্তে মাফসা নইলে এই গোরস্থানে কবরস্থানে যখন আসবেন, বাইতুল মুকাররম অথবা মক্কা মদিনার ইমাম এসে জানাজা দিলে আল্লাহ তাআলা মাফ করবেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দারে, যদি তোমরা শিরক করো, এই শিরকের গুনাহ আল্লাহ maaf করবেন। অতএব মারা বোনেরা যারা গুনাহ করে ফেলেছে, এখন যা আছে কাছে সব টাকা পয়সা পাঠায় দেন, আমার আল্লাহ তাআলা এই দানের উসিলায় জীবনের সব গুনাহ maaf করে দিবেন।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন বান্দারা দান করো আমি আল্লাহ তাআলা সব গুনাহ maaf করে দিব। অতএব মায়েরা বোনেরা সব জায়গায় আমরা দেখি পুরুষেরা যা দান করে তার চাইতে ডবলের ডবল দান করে হলো আমার মায়েরা বোনেরা। মা বোনেরা পাঠায় দিন আল্লাহ তাআলা দানের উসিলায় জীবনের গুনাহগুলো maaf করে দিবেন, আল্লাহ তাআলা জান্নাতি হিসাবে কবুল করবেন। হ্যাঁ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকল দান ছেলেরা বলুন না মারহাবা। পকেটে হাত দিয়ে বিড়ি ছাড়া যা আছে সব নিয়ে আসেন, আল্লাহ রাস্তায় দান করেন। আমার আল্লাহ তাআলা মুমিনদের গুণাবলীর মধ্যে বলেছেন সূরা বাকারার প্রথমে দেখেন আল্লাহ তাআলা বলেছেন আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। পরে আল্লাহু আকবার। মুমিন তো তারা আল্লাহ রাস্তায় ব্যয় করে যারা। অতএব মুমিন আমরা যারা হতে চাই অবশ্যই আল্লাহ রাস্তায় দান করা দরকার। আল্লাহ তাআলা সবার দানগুলোকে কবুল করে না, আল্লাহ জীবনের গুনাহগুলো maaf করে দাও, আমিন।